তার হাঁটা চলার ধরনটা দেখেছো? মনে হচ্ছে অহংকারে মাটিতে পাই পড়তে চায় না। কে বিশ্বাস করবে যে সে আমার ছোট বোন? দুজন তো এক মায়ের পেট থেকে জন্মেছি, কিন্তু ভাগ্যটা হয়ে গেল আলাদা। বিয়েতে হয়েছিল দু ভাইয়ের কাছে দু বোনের, কিন্তু কে জানতো যে ছোট ভাই এত পড়াশোনা করে বড় চাকরি করে শহরে, আর বড় ভাইটা হয়েছে অকর্মা ঢেকি। মূর্খ মানুষের কাছে কেন যে বিয়ে বসতে গেছিলাম। কাকে অত কথা বলছো গিন্নি? আমাকে একটু বলা যাবে না কি? তা মনে এত রং লাগলো কেন তোমার শুনি? কোনো আলাদিনের চেরাগ পেয়েছো নাকি? দেখা যাচ্ছে খুশিতে বদনখানি ফেটে একেবারে চৌচির হয়ে যাচ্ছে। তা এই সময়ে কেন বাড়িতে এলে শুনি? এটা আবার কেমন কথা বললে গিন্নি? নিজের স্বামীকে দেখে বেজার হয়ে গেলে নাকি? তুমি কি জানো না এই সময় এসে যে আমি খাবার খাই? তাড়াতাড়ি দুটো খেতে দাও গিন্নি। তোমার জীবনে ওই একটা জিনিসই ভালো মতো পারো, শুধু খাই আর খাই। কাজ কামেও তো একটু মন দিতে পারো নাকি? নিজের ছোট ভাই যে এক মায়ের পেট থেকে জন্মে অত বড় দালান বানিয়ে ফেললো, আর তুমি তো সেই কুঁড়ে ঘরেই পড়ে রয়েছো। সবই ভাগ্যি গিন্নি, সবই ভাগ্যি। নিজের ভুলের কারণেই আজ আমার এই দশা। তা দুটো খেতে দেবে নাকি চলে যাব? গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার বলো তো? এভাবে আবার কান্নাকাটি কেন করছো? নিশ্চয়ই তোমার বাবার কথা মনে হয়েছে, তাই না? না না, ওরকম কোনো ব্যাপার নয়। আমার শুধু চিন্তা আমার বড় বোনকে নিয়ে। সেই যে বিয়ে হলো, তারপর থেকে বোনের সাথে কোনো ভালোভাবে কথাই হয় না। সে আমার সাথে কথাই বলতে চায় না। আমার মাঝে মাঝে মনে হয় সে কি সত্যি আমার আসল বোন নাকি পর বোন। বাবার বাড়িতে দুজন কত মিল ছিলাম, আর এখন আমি তার প্রধান শত্রুতে পরিণত হয়েছি। জানি না আমার দোষটা কোথায়। তবে আমি জানি গিন্নি, কেন তোমার বোন তোমায় দেখতে পারে না। আসলে তুমি একটু সুখী তো, তাই তোমাকে ও হিংসে করে। কিন্তু সে তো আর জানে না তুমি যে তাকে নিয়ে প্রত্যেক দিন কান্নাকাটি করো। বাদ দাও না গিন্নি, যে তোমার কথা চিন্তা করে না তার কথা চিন্তা করে কি লাভ বলো তো? না গো, এই যে দেখো, আমি দালানে বাস করি আর আমার বোনটা একটা মাটির কুঁড়ে ঘরে থাকে। এটা দেখে কোনো ভালো বোনের কি মন সায় দেয় বলো? আর আমি তো চেয়েছিলাম যে না, আমার বোন আমার থেকে আরো ভালো থাকে। তুমি আমাদের বাড়িতে ওদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দাও না গো। তাহলে তো তোমার ভাইও ভালো থাকতে পারবে আমাদের সাথে। সে কি চেষ্টা করিনি গিন্নি? কতবার আমার দাদার হাতে পায়ে ধরে বলেছি আমাদের সাথে থাকতে, কিন্তু দাদা তো বৌদির ভয়ে কিছু বলতেই চায় না। আমার সঙ্গে সম্পূর্ণ কথা বলা বাদ দিয়ে দিয়েছে। আমাকে সে এড়িয়ে যেতে শুরু করেছে ইদানিং। আমি কি করব গিন্নি, তুমি বলে দাও। ও আচ্ছা, তাহলে তো হচ্ছেই না। আর শোনো, তোমাকে যে বলেছিলাম শ্যাকরার দোকান থেকে গয়নাটা নিয়ে আসতে, এনেছো কি? আমি ওই গয়নাটা নিয়ে আজকে রাতেই যাব দিদির বাড়িতে। ভিখারির বাড়িতে বড় লোকের বউয়ের পা পড়েছে, আবার বড় লোকের বউ আমার জন্য গয়না নিয়ে এসেছে। এটা কি কল্পনা করা যায়? আমি সব বুঝতে পারি, তুই যে সুখে আছিস সেই সুখটা দেখানোর জন্য আমার জন্য এরকম সোনার গয়না নিয়ে এসেছিস, তাই না? যে দেখ, আমি দান দক্ষিণা করতে পারি। না না দিদি, এরকম কোনো ব্যাপার নয়। তুমি এটা কেমন কথা বলছো? তোমাকে তো আমি অনেক আগে থেকেই একটা সাতমুড়ি গলার হার দেব ভেবে রেখেছিলাম। আর দিদি, তুমি তো আমার নিজের মায়ের পেটের বোন, আমরা তো যা নই। দয়া করে এটা তুমি গ্রহণ করো। শোন, তোকে একটা কথা বলি, আমার স্বামী ভিখারি হতে পারে, চাষাভুষো হতে পারে, কিন্তু তোদের মতো জাত খারাপ ছোট লোক নয়। তোর স্বামী একটু শিক্ষিত বলে নিজেকে খুব গর্বিত মনে করিস, তাই না? দিদি, তুমি কেন সবসময় আমাকে অপমান করো? আমি কি তোমার ছোট বোন নই? আর আমরা তো দেখি শুনেই দুজন বিয়ে করেছি। তুমি তো বড় ছেলেকেই পছন্দ করেছিলে প্রথম। তবে কেন এরকম ব্যবহার করছো দিদি? আর ভাগ্যে যদি এটা লেখা থাকতো তাহলে সেটাই হয়েছে, এতে আমাদের হাত কোথায়? আমার সাথে উচ্চ গলায় কথা বলাটা বন্ধ কর। আমি তোর চাকর বাকর নই যে তুই আমার সাথে এরকম ভাবে কথা বলবি।
তোর ওই ফালতু গয়নাটা নিয়ে না তোর বাড়িতেই ফিরে যা, গিয়ে তোর গলায় গিয়ে পড়ে বসে থাক। আমার কাছে তুই কোনো দিন আসবি না। তুই আমার বোনস, তুই আমার শত্রু, আমার জনম জনমের শত্রু। তোর স্বামী যে কত বড় আমাদের সাথে বেয়াদবি আর অন্যায় কাজ করেছে সেটা কি ভুলে গেছিস? আমি জানি না তুই আমাকে নিজের চাকর বানাতে আসিস সব সময়। আমি তোর বড় বোন, আমি সব সময় তোর উপরেই থাকবো। যেই না 2টো টাকার মুখ দেখেছিস অমনি বদলে গেছিস তুই। রুটি ডাল, রুটি ডাল, রুটি ডাল, সকালে রুটি ডাল, দুপুরে রুটি ডাল, রাতে রুটি ডাল। এই খাবারগুলো ছাড়া বাজারে কি আর কোনো খাবার নেই? কি যে এক বিকেরির কাছে বিয়ে বসেছি, নিজের জীবনটাই নিজের হাতে ধ্বংস করলাম। মানুষের বাড়িতে একটু ওকে দিয়েও তো দেখতে পারো, 3 বেলা কত ভালো মন্দ খাবার খায়, আর আমরা? আমার যেমন সামর্থ্য তেমনই তো খাবার হবে গিন্নি। বিধাতার কাছেও তো একটু সন্তুষ্ট থাকতে পারো নাকি? আমি আর কি করতে পারবো বলো তো? তুমি তো সব দিক থেকে আমাকে আটকিয়ে রেখেছো। আমি তো নিজের আপন ভাইয়ের সাথেও ঠিকমতো কথা বলতে পারি না তোমার জন্য। ও আচ্ছা, তা সব দোষ আমার, তাই তো? তোমার আপন ভাইয়ের সাথে কথা বলতে পারো না সেখানেও আমার দোষ? তোমার ভাইয়ের ছোট বউ যে সবসময় আমার সাথে দ্যামাক দেখিয়ে চলে, সেটা কি তুমি ভুলে গেছো? তা তোমাকে কিভাবে দিই ওর জামাইয়ের সাথে কথা বলতে? ওর সাথে আমার জনম জনমের শত্রুতা হয়ে গেছে। তুমি এমন ভাবে কথা বলছো যে আমার ছোট ভাইয়ের বউ হচ্ছে পাড়া প্রতিবেশীর কোনো মহিলা, সে তো তোমারই নিজের মায়ের পেটের ছোট বোন। কেন তুমি ওর সুখ দেখতে পারো না গিন্নি, সেটা আমায় একটু বলবে? আর আমার ছোট ভাই কারো সাহায্য ছাড়াই নিজে নিজে পড়াশোনা করে অতদূর পৌঁছিয়েছে, কিন্তু আমি তা করতে পারিনি। তা করবে কি করে? তুমি যে আমার গলায় এসে পড়বে সেটা তো বিধাতা আগে থেকে লিখে রেখেছিল, তাই আমার গলায় পড়ে আমার জীবনটা যে ধ্বংস করবে সেটা তো তোমায় করতে হবে। তাই তো তুমি পড়াশোনা বাদ দিয়ে চাষাভুষো হয়েছো। দিদি, ও দিদি, ঘরে আছো নাকি? একটু বাইরে আসবে? দিদি, ও দিদি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ঘরে কি আছো তুমি? কি রে, তুই আবার এসেছিস আমার বাড়িতে? এখন আবার কি নিয়ে এলি? তা বড়লোক বাড়ির বউ আবার আমার জন্য কি নিয়ে এলো? আর বলো না দিদি, আজ তোমার দেবর একটা কাণ্ড করলো। বাজারে নাকি পনির এসেছে, সেই পনির নিয়ে এলো বাড়িতে। রান্না করলাম, ভাবলাম পনির তো তুমি খুব পছন্দ করো, তাই তোমার জন্য এক বাটি নিয়ে আসলাম। বাহ বাবা বাবা বাবা, কি মধুর সুরে কত বড় অপমানজনক কথা! পনির দিতে এসে নিজের স্বামীর কত গুণগানটাই না গাইলি। তুই তুই এটাই বোঝাতে চাস যে আমার স্বামী তো কিছুই আমায় খাওয়াতে পারে না, তাই তোর স্বামী যখন খাওয়ায় তাই তুই আমাকে একটু ভিক্ষা দিতে এসেছিস, তাই তো? এটা তুমি কেমন কথা বলছো দিদি? আমি আবার কখন স্বামীর সুগান গাইলাম তোমার কাছে? আমি বুঝতে পারছি না দিদি, তুমি আমার সাথে কেন এরকম করছো? আমি তো চেয়েছিলাম যেন 2 বোন মিলে খুব সুখে দুঃখে একসাথে থাকি, আর দুজন যেন এক বাড়িতে থাকতে পারি সেই ব্যবস্থা আমার স্বামী করেছিলেন, কিন্তু তোমার জন্য হয়ে উঠছে না। কেন তুমি এরকম করছো দিদি, বলো? চুপ কর বলছি, তোর সাথে আমার কোনোদিন বনিবনা হতো না, বুঝেছিস? তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা। আমি তোর হাতের খাবার দাবার গয়নাগাটি কোনো কিছুই পরবো না, খাবো না। যা বলছি, আমার ঘর থেকে যা। হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে গেছে। বাড়িতে কি কেউ আছো? আমাকে কি একটু জল খেতে দেবে? তোমার অনেক মঙ্গল হবে গো। বাড়িতে কি কেউ আছো? কে তুমি কুটনি বুড়ি? আমার বাড়ির সামনে এসে বক বক শুরু করেছো? আমার ঘরে জল টল কিচ্ছুটি হবে না। জল যদি খেতে হয় ওই পাশের বাড়িটা আছে না, যেটা বড় লোক বাড়ি, ওই বাড়িতে গিয়ে চাও। জল ছাড়া আরো অনেক কিছু খেতে পারবে। যাও 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 এখান থেকে। একটু জল খেতে চাইছিলাম দেখি, এরকম ব্যবহার কেন করেছো তুমি? জল খাওয়ালে তো কোনো টাকা পয়সা কিচ্ছুটি লাগে না। আমি তো আর খাবার চাইনি,
আমি কি তোমার চাকর নাকি কোনো চাকরানি যে আমি তোমায় জল খেতে দেবো এই রাত দুপুরে? যাও যাও বলছি, এখন কেটে পড়ো এখান থেকে। ঠিক আছে, এই অপমানটা ঈশ্বরের কাছে রেখে দিলাম, আমি যাচ্ছি এখান থেকে। বুড়িমা, আমার দিদির কথায় দয়া করে কোনো কষ্ট পেও না, সে আসলে একটু এরকম স্বভাবেরই। তুমি আমার কাছে চাইলেই তো পারতে, কেন ওখানে গিয়েছিলে? আসলে ওরা একটু গরিব তো, তাই এরকম ব্যবহার তোমার সাথে করে ফেলেছে। তুমি কিন্তু মনে সত্যি সত্যি কষ্ট নিও না বুড়িমা। আসলে আমি এতদিন ভুল ভেবেছি, ধনী মানুষের মন নাকি ছোট হয় আর গরিবের মন নাকি বড় হয়। আজকে এটা ভুল প্রমাণিত হলো। ওসব বাদ দাও না বুড়িমা, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি জল খাবার নিয়ে আসছি। আমি জানি তোমার খিদেও পেয়েছে। এত খাবার, এত খাবার তো আমি কখনোই খেতে পারবো না রে মা। খেতে পারবে বুড়িমা, খেতে পারবে। তুমি খেয়ে দেখো না কেমন লাগে। আজকে আমার স্বামীর মনে চাইছিল যে কলা পাতায় তাকে খাবার দিই, তাই বাকি যে খাবারটা অবশিষ্ট ছিল সেটা তোমায় সেই কলা পাতাতেই দিলাম। মা রে, তোর এরকম ব্যবহার দেখে আমি অনেক খুশি হয়েছি। তুই সারা জীবন সুখী হো মা, সুখী হো। তোকে আমি আশীর্বাদ করলাম, তুই সারা জীবন শুধু সুখেই থাকবি, কোনো দুঃখ তোকে কোনো দিন স্পর্শ করতে পারবে না। শুধু আমার জন্য নয়, আমার দিদির জন্য তুমি আশীর্বাদ করে যাও বুড়িমা, যেন আমার দিদিও খুবই ভালো থাকে আর আমার মতো এরকম উচ্চবিত্ত হয় তারা। যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আর ভাগ্য তো বিধাতা ব্যবহারের উপরে নির্বাচন করে। আমি গ্রামের শেষে যে ভাঙা বাড়িটা আছে ওখানেই থাকি, তোর কোনো প্রয়োজন হলে ওখানে যাস কেমন? গিন্নি, গিন্নি, এ কি তোমার হলো গিন্নি? তুমি কথা বলছো না কেন গিন্নি? তোমার এইভাবে কিভাবে কথা বলা বন্ধ হয়ে গেল গিন্নি, বলো? ওগো, কে কোথায় আছো গো? এসে দেখে যাও, এসে দেখে যাও, আমার গিন্নি কথা বলতে পারছে না। আমার গিন্নি কথা বলতে পারছে না। কি করে এসব হলো গিন্নি? কি করে এসব হলো? কি হলো দাদা, কি হলো? আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? আর আমার দিদির কি হয়েছে বলুন দাদা, বলুন। দিদি, ও দিদি, তোমার কি হলো দিদি? আমাকে তাড়াতাড়ি বলো না দিদি, আমি তো বাড়ি থেকে ছুটে ছুটে তোমার ঘরে চলে এলাম। আর বলো না বোন, গতকাল রাতে এক বুড়ির সাথে তর্কাতর্কি করে এসে শুয়েছিল, তারপর থেকেই তার শরীর খারাপ। সকালে উঠে দেখি সে আর কোনো কথাই বলতে পারে না, কোনো শব্দও করতে পারছে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকছে। বোন, কি করব? এ কি বলছেন দাদা, এ কি বলছেন? না 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 না, আমার বোনের কিচ্ছুটি হতে দেব না, আমি কিচ্ছুটি হতে দেব না। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি তোর কিচ্ছুটি হতে দেব না। তোর ছোট বোন যতদিন আছে তুই সারা জীবন সুখী থাকবি, ভালো থাকবি। আমি ওই বুড়িমাকে চিনি, আমি এক্ষুনি বুড়িমার কাছে যাচ্ছি, এক্ষুনি। আপনারা থাকুন এখানে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। বুড়িমা, ও বুড়িমা, তুমি আমার বোনের সাথে কি করেছো? আমার বোন তো কথাই বলতে পারছে না, আমার বোনকে সুস্থ করে দাও বুড়িমা, সুস্থ করে দাও। আমার বোনকে যে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি বুড়িমা, তুমি এরকমটা করতে পারো না বুড়িমা, বলো। আমি তোর বোনের সাথে কিচ্ছুটি করিনি রে বাছা, যা করেছে বিধাতাই করেছে। হয়তো আমার দীর্ঘ নিঃশ্বাসের ফলে তোর বোন বোবা হয়ে গেছে সারা জীবনের জন্য। তবে এই বোবাত্ব কাটানোর জন্য আমি একটা রাস্তা জানি রে। বলো বুড়িমা, তাড়াতাড়ি রাস্তাটা বলো, আমি যে কোনো কিছু করতে রাজি আছি আমার বোনের জন্য। তাড়াতাড়ি বলো বুড়িমা, তাড়াতাড়ি বলো। গ্রামের শেষে যে উঁচু পাহাড়টা আছে, সেই পাহাড়টা পেরিয়ে জঙ্গলের মধ্যে একটা লাল গোলাপের গাছ রয়েছে। সেই গোলাপের গাছ থেকে একটা গোলাপ ছিঁড়ে তোর বোনের মাথার পাশে যদি রাখতে পারিস, তাহলে সে সুস্থ হয়ে উঠবে।
তোমায় অসংখ্য ধন্যবাদ বুড়িমা, অসংখ্য ধন্যবাদ। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি ওই গোলাপ গাছের কাছে যাচ্ছি। তুমি ভালো থেকো বুড়িমা, ভালো থেকো। এই গোলাপ, তুমি আমার বোনকে সুস্থ করে দিও। আমার বোনের কাছে তোমায় নিয়ে যাচ্ছি। আমি আমার বোনকে বড্ড বেশি ভালোবাসি। তোমার সহযোগিতায় যেন আমার বোন সুস্থ হয়ে ওঠে, আমার বোনের বোবাত্ম যেন সারা জীবনের মতো কেটে যায়। আর এক মুহূর্ত দেরি করা চলবে না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ি। আমায় তুই ক্ষমা করে দে বোন, আমায় তুই ক্ষমা করে দে। যাকে আমি চিরশত্রু ভাবতাম, সে আজ আমার রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ালো। তোর দুটো পায়ে পড়ছি বোন, এই সব কিছু আমার পাপের ফল। না না দিদি, এরকম ভাবে বলো না। আমি তোমার নিজের আপন ছোট বোন, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? আর বড় দিদিরা তো মায়ের মতো হয়, মা তো তার ছোট মেয়েকে শাসন করতেই পারে। তুমি দয়া করে এসব নিয়ে ভেবো না, তুমি এখন সুস্থ হয়েছো, এটাই আমার কাছে সব থেকে বড় চাওয়া। আমি তোকে কি বলবো বোন, আমি তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি আমি তোর সাথে এত অপমান অপদস্থ ব্যবহার করেছি যে, যেটা ক্ষমার অযোগ্য। তোর দুটো পায়ে পড়ছি বোন, আমায় তুই ক্ষমা করে দে। না না দিদি, তুমি আর আমার কাছে ক্ষমা চেও না। তুমি এরকম কথা মুখ দিয়ে আর এনেই না। আমি সবসময় চাইতাম দিদি, তুমি যেন আমার সুখের ভাগ নাও। আমি একা কখনো সুখী হতে চাইনি, তোমায় নিয়ে সুখী হতে চেয়েছি সারা জীবন, কিন্তু তুমি বোঝোনি দিদি। আমি তো গরিব ছিলামই, সাথে আমার মনটাও ছোট ছিল, কিন্তু তোর মনটা যেমন বড়, তুই তেমনই ধনীও ছিলিস। আসলে আসলে রে, আমার এই মন ছোটর জন্য ঈশ্বর আমাকে এত বড় শাস্তি দিয়েছিল। ক্ষমা করে দে বোন।